পুলিশ যে তোলাবাজি করার কাজ, আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হীরকরানি, তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন। আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন, মিরিক পুলিশ পতাকা ঠিক করছে। এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন? লাগাতার উপর্যে করে ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। দুর্গাপূজা, কালী পূজার মধ্যে ইনসিডেন্ট ঘটছে। আমরা আমাদের কোন বোন এবং কন্যা, এরা সবাই ছোট কন্যা সম, এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না। দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। গভর্নমেন্ট সাইলেন্ট। মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন। কালীঘাটে জল এলে বলেন ফারাক্কার জল ঢুকেছে কালীঘাটে, ভুটানের জল ঢুকে গেছে পাহাড়ে, যেখানেই জল সেখানেই ডিবিসি। আর্মিকে তাড়া করতে চলে আসেন মেয়র রোডে, তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে, শিডিউল বানাতে হয় না। ফিরাদ হাকিমরা গ্রেফতার হলে তখন ওনার শিডিউল লাগে না, তিনি নিজাম প্যালেসে এসে বসে পড়েন 5 ঘন্টা। রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেলে তখন ওনার শিডিউল লাগে না, তখন সব ছেড়ে দিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে। উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে। কসবা গার্লস কলেজ থেকে অদ্যাবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে, বোন, কন্যা, দিদি, নারী নির্যাতন নিয়ে কোনদিন একটা শব্দ কোথাও বলেননি কেন? শেষ আমরা শুনেছিলাম অভয়ের ঘটনায় 14ই আগস্ট 2024 বিহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি। রাজগঞ্জের রাজবংশী পরিবারের এই ছোট্ট কন্যা সর্বনাশকারী জাতির মোহাম্মদ মুখ্যমন্ত্রী বিবৃতি চাই। মুখ্যমন্ত্রী এখানকার মহিলা কমিশন, শিশু রক্ষা কমিশন, কয়লা ভাইপোর ছেলে বলে দিয়েছিলাম বলে আমাকে 3 বার নোটিশ করেছিল। লেডি কিম বলে দিয়েছিলাম বলে আমাকে ডাকা হয়েছিল, হাইকোর্ট পর্যন্ত গেছি আমি। সেখানে রাজ্যের শিশু রক্ষা কমিশন বলেছিলেন যে উনি লেডি কিম মানে মমতা ব্যানার্জিকে বলেছেন, কয়লা ভাইপো মানে অভিষেক ব্যানার্জিকে বলেছেন। আমি বলি, এখানকার যিনি চেয়ারপারসন আছেন তার লয়ার বলেছিল কলকাতায়। এই দুটো ইনসিডেন্টই ঘটেছে দুটো ছাত্রীর ক্ষেত্রে, একটা এমবিবিএস এর ছাত্রী এবং একটি স্কুলের ছাত্রী। শিশু সুরক্ষা কমিশন, মহিলা কমিশন, মুখ্যমন্ত্রী, তার পুলিশ, কথায় কথায় প্রেস কনফারেন্স যারা করেন, সুপ্রতিম সরকার, জাভেদ আলী, জাভেদ শামীম, কথায় কথায় প্রেস কনফারেন্স করেন, এরা কোথায়? এদের কেন দেখতে পাওয়া যাচ্ছে না? তৃণমূলের তোলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে সিআইডি তদন্তের নির্দেশ হয়, সিট গঠন হয়। এক্ষেত্রে সাইলেন্ট কেন সরকার? ভারতীয় জনতা পার্টি জানতে চায়, বিরোধী দলনেতা প্রশ্ন করতে চায় পশ্চিমবাংলা পুলিশ তথা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। দুর্গাপুরের ইনসিডেন্ট নিয়ে তার গার্ডিয়ান কি বলেছে শুনুন। আমার মেয়ে আইপিসিটি কলেজে পড়তো, সেকেন্ড ইয়ার। ওদের একটা বন্ধু বাসি বলি বলে ছেলে আছে, ও বললো আজকে গুপচুপ খাবো, এখানে চলো, সেখানে গুপচুপ খাবো, 200 টাকা নিয়ে আয়। যখন 200 টাকা নিয়ে এলো, ওকে 3 জন ছেলে ফলো করতো। তো ফলো করতো, একজন ওকে রেপ করতো, ও জলদি পালিয়ে যেত, তারপরে আবার গেল। ওইভাবে করে ছেলেটা যে হাতে ফাঁসিয়ে দিচ্ছে। আমি আরেকবার রিপিট করুন ভাই, নামটা শোনা দরকার। ওটাও ডালিম মোহাম্মদ। আমার মেয়ে আইপিসিটি কলেজে পড়তো, সেকেন্ড ইয়ার। ওদের একটা বন্ধু বাসি বলি বলে ছেলে আছে, ও বললো আজকে গুপচুপ খাবো, এখানে চলো, সেখানে গুপচুপ খাবো, 200 টাকা নিয়ে আয়। যখন 200 টাকা নিয়ে এলো, ওকে 3 জন ছেলে ফলো করতো। তো ফলো করতো, একজন ওকে রেপ করতো, ও জলদি পালিয়ে যেত, তারপরে আবার গেল। ওইভাবে করে ছেলেটা যে হাতে ফাঁসিয়ে দিচ্ছে। আমি নো অ্যারেস্ট। পুলিশের একটা ভাঙা গাড়ি ধরছে, শুধু রাস্তায় টাকা তোলা ছাড়া। আর মুখ্যমন্ত্রী তার ভাইপো কোথায় যাবেন, কোথায় ফুচকা খাবেন, কোথায় নাচবেন গাইবেন, সে কাজে ব্যস্ত। কোথায় গেছেন বাংলার বাঘিনীরা? মিছিল করেন কোথায় কোথায়, কেন্দ্রীয় সরকার জবাব দাও। হাতরাসে টিম যারা পাঠিয়েছিলেন তারা কখন টিম পাঠাচ্ছেন রাজগঞ্জে আর দুর্গাপুরে? জানতে চাইছি বাংলা, কখন টিম যাচ্ছে আপনাদের মাননীয়াদের টিম? ত্রিপুরায় টপ উল্টে গেছিল, চলে গেছেন।
কখন যাচ্ছেন দুর্গাপুরে আর রাজগঞ্জে? জানতে চায় পশ্চিম বাংলা। কসবা ল কলেজের পরে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির নির্দেশে আমি 14টা কন্যা সুরক্ষা যাত্রা করেছি। কন্যা সুরক্ষা যাত্রা কেন প্রয়োজন আজকে আপনারা প্রমাণ হয়েছে। 14টা জায়গায় আমি নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে কন্যা সুরক্ষা যাত্রা। মা বোন দিদি কন্যারা যদি জোট বেঁধে এই পশ্চিম বাংলার পুলিশকে দলদাসে পরিণত হওয়া পুলিশ, মমতা পুলিশে পরিণত হওয়া পুলিশ, এদেরকে সরাতে গেলে মমতা ব্যানার্জিকে ঘাট ধাক্কা দিয়ে সরাতে হবে। ফর্মুলা একটাই উত্তরপ্রদেশ, ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু, ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা, ফর্মুলা একটাই দেবেন্দ্র ফডনবিস। জমা নাও আর খরচ করো। পানিশমেন্ট হয়েছে, একটা নাম বলুন। কুলতলি, চন্দননগর, মাটিগাড়া, হাঁসখালি। হাঁসখালি তো সিবিআই করছে বলে জেলে আছে। কালিয়াগঞ্জ, কামদুনি তো বেল করিয়ে দিয়েছে, ফাঁসির আদেশ দিয়ে হাইকোর্ট করে, ডিভিশন বেঞ্চ করে। আমি অপরাজিতা বিলের উপরে নাম পড়ছিলাম, স্পিকার বাধা দিচ্ছিল, আপনারা দেখেছেন লাইভে। আমি যখন 15 জন লয়ারের নাম পড়ছিলাম, বলুন কে পানিশমেন্ট হয়েছে? থামবে কি করে? ডালিম মোহাম্মদের থামাবেন কি করে? এই ওয়াসিম আলীদের থামাবেন কি করে? আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেন, উত্তরপ্রদেশে থামাচ্ছে কি করে? এত বড় স্টেট, 75টা জেলা, 20 কোটি পপুলেশনের স্টেট, থামাচ্ছে কি করে? আমরা দুটো ইনসিডেন্ট ছাড়বো না। ইতিমধ্যে দুর্গাপুরে পথে নেমেছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং গতকাল থেকে পরিবারের সঙ্গে আছে। এবং রাজগঞ্জের ক্ষেত্রেও রাজগঞ্জ ব্লকের বিরোধী দলনেতা নারায়ণ মণ্ডল, তিনি সম্পূর্ণ বিষয়টা দেখভাল করছেন। আমাদের সমস্ত টিম যাচ্ছে পরিবারের পাশে দাঁড়াবে এবং আমরা যা যা করার, প্রতিবাদ আন্দোলন, আইনি সাহায্য, সমস্ত রকম যা যা করার সমস্ত দিক থেকে ভারতীয় জনতা পার্টি করবে। কারণ তৃণমূলের এই নক্কারজনক যে তার সরকারের দ্বারা সরকারের পৃষ্ঠপোষকতায় ঘটা একটার পর ঘটনা, এটা নিয়ে সিপিএম কংগ্রেস অন্যদেরকে আইএসএফ দের পাবেন না। আপনাদের জোর করে গিয়ে বাইট চাইতে হবে। তো ভারতীয় জনতা পার্টি গতকাল রাত্রে 1:30টা থেকে ওর পরিবার পৌঁছানোর আগে পৌঁছেছে দুর্গাপুরের ক্ষেত্রে। নারায়ণ মণ্ডল গতকাল সন্ধ্যা থেকেই রাজগঞ্জের ওই পরিবারের সঙ্গে আছেন। আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, আমাদের মহিলা মোর্চা নামবে, আমাদের জনপ্রতিনিধিরা নামবে। কালকে রাজগঞ্জে ওই পরিবারে আমাদের উত্তরবঙ্গের বিধায়কদের টিম শঙ্কর ঘোষ এবং আনন্দ বর্মনের নেতৃত্বে, শিখা চ্যাটার্জির নেতৃত্বে আমরা পাঠাচ্ছি। আজকে দুর্গাপুরে ইতিমধ্যে লক্ষণ গোড়ায়, দিবাকর ধরানি, নির্মল ধারা সহ একাধিক বিজেপি বিধায়ক গেছে এবং আন্দোলনের তীব্রতা বাড়ানোর জন্য প্রয়োজন হলে আমরাও রাজ্যস্তরে সকলেই যুক্ত হব এবং এই দুটো বিষয় সামনে রেখে সামগ্রিকভাবে নারী সুরক্ষা তথা কন্যা সুরক্ষা নিয়ে আমাদের যে লড়াই আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি, গণতান্ত্রিক ভাবে, শান্তিপূর্ণ ভাবে, বন্ধ অবরোধ, বাস ভাঙচুর, ট্রেন ভাঙচুর, আগুন না লাগিয়ে আমরা আগামী দিনেও এইভাবে করব। কিন্তু বাংলার মানুষ, বাংলার মা বোনেরা তারা ঐক্যবদ্ধ হন, রাজনীতি ভুলে, ধর্ম সম্প্রদায় ভুলে, পেশা ভুলে সকলে ঐক্যবদ্ধ হন। কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে সুরক্ষিত নয়। ডালিম মোহাম্মদরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, এই ডালিমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হাইনার দল, শিকার খুঁজে বেড়াচ্ছে শিকার, এরা শিকার খুঁজে বেড়াচ্ছে চারিদিকে। মা বোনেরা দেবী দুর্গার ভূমিকা নেন। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করাই হচ্ছে একমাত্র সলিউশন, নইলে কোনোদিন থাকবে না। কামদুনি থেকে দুর্গাপুর নন স্টপ। কখনো কাকদ্বীপে গিয়ে বলে এসেছিলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। কখনো কামদুনিতে বলেছেন ছোট্ট ঘটনা, কাটুয়ার ঘটনায় বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জারি হয়, একটু একটু রেপ টেপ হয়। অভয়ের বাবা মাকে লোভ দেখিয়েছিলেন 10 লাখ তো দিতেই পারি। এই ধর্ষকদের বাড়ন্ত কন্যাদের উপর অত্যাচার করা, আপনি ভাবতে পারেন ক্লাস 7 এর মেয়েকে, 13 বছরের বাচ্চাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে এই ডালিম মোহাম্মদরা। ডাক্তার বলছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে, মা তো সর্বনাশ কে করল? ভাবা যায়? কোন রাজ্যে বসবাস করছি আমরা?
আবারও বলি, লড়াই চলছে, চলবে, এই লড়াই থামবে না। পশ্চিমবাংলায় এই সরকারকে পতনের জন্য দুর্নীতি তোষণের সাথে সাথে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নারী এবং কন্যা সুরক্ষা। এটাই এই রাজ্যের প্রধানতম ইস্যু। এটা হচ্ছে আমাদের কাছে সব, কারণ এই মাতৃশক্তি নারী জাতি না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পারতাম না। আর পশ্চিমবাংলার বাঙালিরা আমরা সমস্ত মহিলার মধ্যে দেবী দুর্গাকে পাই। সেই জন্য বেলুর মঠ মিশন প্রতিষ্ঠার পরে অষ্টমীর দিন কুমারী পূজা প্রচলন করেছিলেন স্বামী বিবেকানন্দ। আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে প্রণাম করি। হ্যাঁ, আদিবাসী প্রধান চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের দীপালি সিং, ওখানে খগেন মুর্মুর রক্ত বার করিয়েছেন, এখানে আদিবাসী প্রধানকে কালি মাতিয়েছে। কেউ সেফ না, কোন পুলিশের বৌমা সেফ না। বোলপুরের আইসি তার প্রমাণ, 4টে সিকিউরিটি ছিল, 22টা করে দিয়েছে বীরভূমে গিয়ে। পদোন্নতি হয়েছে, জেলার কনভেনার হয়েছে। তাড়াতাড়ি দেহ পুড়িয়ে দিয়েছিল বলে সোমনাথ চেয়ারম্যান হয়েছে পানিয়ারি। আলিফ মোহাম্মদও দেখবেন ওয়ান ফাইন মর্নিং জামিন পেয়ে গেছে। না, আমি এই ভাষাটা তো বলতে পারবো না, আমি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ল মেকার। আমি বলবো ধরতক্তা মারতে, মানে যা বুঝা আপনাদের উপরে। আমরা তো 40%-এ দাঁড়িয়ে আছি, 5% দিন আপনারা। পতাকা রাত্রি 2টোর সময় পতাকা গুনছে। ওখানে আর একটা চটি চাটা এসপি আছে, ওটার নাম হচ্ছে প্রবীণ প্রকাশ, ভয়ঙ্কর চামচা। পতাকা গুনছে। রাজগঞ্জেও পাওয়া যায়নি, দুর্গাপুরেও পাওয়া যায়নি। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। পতাকা টেনে ছবি তুলে অফিসারকে পাঠাচ্ছে, মানে ওসিকে। ওসি এসপি কে পাঠাবে, এসপি আবার পাঠাবে একে, আইপ্যাককে আর রাজীব কুমার। আমার বক্তব্য কি, পুলিশের কাজ নাকি? তৃণমূলের পতাকা দেখানো ঠিক আছে কিনা রাত্রিবেলা পাহাড়ি পথে, এটা কি পুলিশের কাজ? আমি প্রশ্নটা আপনাদের করছি। হীরকরানি যাবেন, এখানে প্রচন্ড গরম, উনি পাহাড়ে যাবেন 4 দিন 5 দিন, ব্যাডমিন্টন খেলবেন। টাইগার হিলে উনার আবাস আছে, সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে, চাবি থাকে নবান্ন। ওখানে টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে। উত্তরকন্যায় একটা আছে, সেবক রোডে একটা আছে, গজলডোবাতে একটা আছে, এবার পাহাড়ের একদম টপ হিলে একটা আছে। আর আপনারা বাইরে ওই 4টে টালি দেখে বলছেন নেই তো বাবা। হ্যাঁ, জয়ন্ত ঘোষাল তো উল্টে যাচ্ছে একেবারে। একটা রেসিপির বই বের করতাম, চামচামি লেভেল আছে চামচামি। উনি বুঝে গেছেন রিটায়ার করার পথে যা যা গালাগালি করেছেন গত 4-5 বছরে, এবারে আস্তে আস্তে পুণ্য অর্জন করতে গেলে এগুলো বলতে শুরু করবেন। তবে কতক্ষণ থাকবে জানি না কীর্তি আজাদের মতো। কীর্তি আজাদ আপনার নরেন চক্রবর্তীর কয়লা চুরি নিয়ে বিরাট চিঠি লিখেছিল সিবিআই দিকে, এক ধমকে বিদ্রোহ হয়েছে। ইনিও 2 দিন ধরে যে সুরে গাইছেন, ধমক এলেও বলি আইপ্যাকের স্ক্রিপ্ট তখন পড়ে দেবেন যে আমি ওভাবে বলতে চাইনি, সংবাদ মাধ্যম ভুল ব্যাখ্যা করেছে। 5ই অক্টোবরের সার্কুলার ইমপ্লিমেন্ট হয়নি বলেই গতকাল আমি মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে পুরো ডাটা তুলে দিয়েছি, উইথ ডকুমেন্টারি এভিডেন্স, নেম, ডেজিগনেশন, ব্যাচ নম্বর, সাল, এভরিথিং রেড মার্ক করে। 5ই অক্টোবরের সিদ্ধান্ত যদি ইমপ্লিমেন্ট হতো তাহলে 10 তারিখে এলওপি অ্যালং উইথ 10 বিজেপি এমএলএ কে এই প্রোটেস্ট করতে ওখানে যেতে হতো না। অতএব আমার দেওয়াটা হয়েছে ইলেকশন কমিশনের সার্কুলারকে ইমপ্লিমেন্ট বা অনার দেওয়া হয়নি বলে ডিনাই করা হয়েছে। বিল না করতে বাধ্য ইলেকশন কমিশন, সুপ্রিম অথরিটি। এবং আপনারা শুনলে অবাক হবেন, 22-এর আইএস যারা আছেন, 22 সালের ব্যাচ, তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। এইখানে একটা সৈকত আশরাফি বলে লোক আছে ডাব্লিউবিসিএস অ্যাসোসিয়েশনের, যিনি তার ফেসবুক হ্যান্ডেল থেকে নরেন্দ্র মোদী থেকে বিরোধী দলনেতা কুৎসিত আক্রমণ করেন এবং সাথে সাথে
ভীষণ সাম্প্রদায়িক কমেন্ট করেন। তিনি যা তালিকা করে দেন সিএমওতে, সৌমেন ব্যানার্জি, গৌতম সান্যালরা হোম পার্কে দিয়ে তাই করেন। লোকপালটা দিদি দেখে নেবেন। লোকপালে পরিষ্কার বলা আছে যে হলফনামা দিয়ে কোন অফিসার ISW বিশেষ রাজ্য সরকারের অধীনে যে আছে, সেন্ট্রাল ক্যাডার, স্টেট ক্যাডার, লোকপাল বলেছে হলফনামা দিয়ে তাদের নিচে চার্জ ফ্রেম হলেই তাকে টেন্টেড বা করাপ্টেড বলা যাবে, আদারওয়াইজ বলা যাবে না। উল্টোটা আছে লোকপালে, অভিযোগ যদি মিথ্যা হয়, যার ডেডলাইন সোমবার, যিনি অভিযোগ করছেন তাকে 1 বছর জেল খাটানো হবে। অতএব মমতা ব্যানার্জির দায়িত্ব, তিনি অভিযোগ করেছেন প্রমাণ করতে হবে, নইলে লোকপালের অন্তর্গত মিথ্যা অভিযোগের জন্য 1 বছর জেল খাটানোর প্রবিধানও রয়েছে। আপনি ভাববেন না আপনি পশ্চিমবঙ্গের সব, আপনি পশ্চিমবঙ্গের সংবিধান, আপনি পশ্চিমবঙ্গের জুডিশিয়ারি, আপনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী, আপনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রীমতী দীপালি সিং মাননীয়া মহোদয়া চাঙ্গুয়ালের প্রধান। আমি নিন্দা জানিয়েছি, অত্যন্ত অন্যায়, এবং কোন শুধুমাত্র আদিবাসী সাংসদ বিজেপির খগেন মুর্মু নয়, তৃণমূলেরও আদিবাসী নেতা নেত্রীরা তাদের দলের লুম্পেন বাহিনীর হাতে सुरक्षित रहा। बार बार तो यही साबित हो रहा है। कुछ दिन पहले सीउड़ी का पंचायत समिति चेयरपर्सन का पिक्चर आया ना, सड़क में किस तरीके से गिर रहा था, आप लोग को तो दिखाया। 10, 12, 15 इंसिडेंट है 2020-25 में। इस साल में 10 इंसिडेंट है। ये टीएमसी का ग्राम पंचायत प्रधान, पंचायत समिति चेयरमैन, एमएलए का हालत क्या कर दिया, मीना खान श्रीमती क्या कर दिया, উষারানী মন্ডল কোন এক জায়গায় অ্যাকশন নেই, কিছু নেই, করবেন না। উনি জানেন যে ওনার 35% ভোট আছে, বাকি 1000-1200 করে দিচ্ছে, আবার 200 বাড়িয়ে দেবো, কিছু তো পাওয়া যাবে। এই সরকারের বিরুদ্ধে তো গত লোকসভা নির্বাচনে এত ছাপ্পার করে, ক্যামেরা বন্ধের পরেও 46% ভোট পেয়েছে মমতা ব্যানার্জি, 54% তো ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে, যার মধ্যে আমরা বেশি পেয়েছি 39%। মেজর পিপল তো ওনার বিরুদ্ধে, কিন্তু ভারতবর্ষের যে বহুদলীয় গণতন্ত্র, তার যে হিসাব, তাতে আপনার কাটাকাটিতে সবচেয়ে বেশি ভোট যে পাবে সে জিতে যাবে। 50+ তো দরকার নেই। গত লোকসভা নির্বাচনে এত ছাপ্পা, ক্যামেরা বন্ধ, তো 2 তারিখের পরে দেখাবো আপনাদের, আপনাদের নিজেদের মানে চোখ কপালে চলে যাবে।